सजन दिया अपनी शुआओं के पैगाम दुनिया के अजब चीजों को भी खुदों को बिशाम दुनिया के अजब चीजों को भी खुदों को बिशाम। अल्हम्दुलिल्लाह, अल्लाह का शुक्रिया अदा करতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে জুমার মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আগেও বলছি এখনো বলতেছি, আল্লাহ তাআলা যে নিয়ামত দেয় সেই নিয়ামতটা পাওয়ার পর শুকরিয়া আদায় করতে হবে। কিভাবে আদায় হবে তা আমি আরো কয়েক বিগত জুমায় আমি আলোচনা করেছিলাম, সময় বলছি বিগত দিনে। আজকে জুমার দিনে আল্লাহ তাআলাকে আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ আমি কিছু সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে কিভাবে মহব্বত করছে কালিমার পতাকার তলে আসার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনি কিভাবে কষ্ট করছেন ইনশাআল্লাহ মুখতাসার সময়ের মধ্যে দিয়ে আমি অল্প কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ অনেকে এখন পর্যন্ত আসতে পারে না, দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ততা থাকার পরেও এখনো পর্যন্ত মসজিদে আসতে পারে না। আমরা তাদের জন্য দোয়া করতে থাকি আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত মসজিদের মধ্যে নিয়ে আসে। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন খুব আদর করে, মায়া করে, মহব্বত করে। মানুষ ইনসান বানাইছে তার ইবাদত করার জন্য, তাই ইবাদত করবে। যখন বান্দা ইবাদত করে তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোমরা না মানুষ বানাইতে নিষেধ করছিলা, আজকে দেখো তারা আজকে আমার ইবাদত করতেছে, আজকে তারা আমাকে ডাকতেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন উমাইয়া ইবনে খালফ জালেমের কীর্তদাস ছিলেন। যখন শুনতে পারলেন হযরত বিলাল কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে, তখন ওই উমাইয়া ইবনে খালফ তাকে এত পরিমাণে শাস্তি, এত কষ্ট দিতেছিলেন। তারপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারপরও আহাদ আহাদ বলে ডাকতেছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন একদিন ডাকতেছেন, আহাদ আহাদ বলে ডাকতেছিলেন। উমাইয়া ইবনে খালফ ওই জালেম শুনতে পারলেন হযরতে বিলাল আহাদ আহাদ বলে ডাকতেছেন। শোনার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিলাল তুমি কি বলতেছো? বলতেছে আমি আল্লাহর ডাকতেছি, আমার মালিকের আমি ডাকতেছি। তোমার বলে তুমি কাকে ডাকতেছো? বলে তোমাকে যে বানাইছে তাকে আমি ডাকতেছি, তোমার মালিকের, তোমাকে যে বানাইছে, আমাকে যে বানাইছে সেই মালিকের ডাকতেছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর উমাইয়া ইবনে খালফ তাকে এত পরিমাণ শাস্তি দান করলো, এত পরিমাণ শাস্তি দিল। উমাইয়া ইবনে খালফ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে হাত পায়ে রশি বেঁধে, বেড়া বা উটের পায়ের ভিতরে রশি বেঁধে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে ওই উত্তপ্ত পানির উপর দিয়ে টানতেছিলেন। গা এত পরিমাণ গরমে ওই উত্তপ্ত পানি ও গরমের মধ্যে দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গা পুড়ে গিয়েছেন। টানতেছেন। পাশ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ডাকতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও উমাইয়া ইবনে খালফ তুমি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিলালকে আমার কাছে বিক্রয় করে দাও, হযরত বিলালকে আমাকে বিক্রয় করে দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের এই কথা বলছে, তুমি আমাকে বিক্রয় করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ডাক দিয়া বলে, আমাকে আর কাছে বিক্রয় করে দাও, আমার কাছে বিক্রয় করে দাও, নয়তো আমার কাছে তোমার ধর্মের একজন লোক আছে, তাকে নিয়ে হযরত বিলালকে